আজ আমরা দেখতে চলেছি 2022 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো দ্য অ্যাডাম প্রজেক্ট। কখনো যদি আপনি নিজেই আপনার অতীতের সঙ্গে দেখা করতে পারেন তাহলে কেমন হবে, এমনই এক মজাদার কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছে এই মুভিটি, যেটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে। তাহলে চলুন শুরু করা যাক দ্য অ্যাডাম প্রজেক্ট মুভিটির এক্সপ্লেনেশন। কিন্তু বয়সের তুলনায় অ্যাডামের হাইট অনেক কম ছিল, যার কারণে তার কিছু ক্লাসমেট সবসময় তাকে বুলি করে এবং সুযোগ পেলেই তাকে মারধর করে। অ্যাডামও কিন্তু আবার কম নয়, সেও সুযোগ পেলে তাদেরকে মেরে দৌড়ে পালিয়ে যায়, তাই তার দোষটাই সবার চোখে পড়ে। ফলে সঙ্গে সঙ্গে এই খবর চলে যায় প্রিন্সিপালের কাছে। প্রিন্সিপাল এই নিয়ে 2 বার অ্যাডামকে স্কুল থেকে বের করে দিয়েছে, আর আজকেও সে অ্যাডামের মাকে তার অফিসে ডেকেছে। অ্যাডামের মায়ের নাম হলো লিলি। লিলি তার ছেলের নামে কমপ্লেন শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছে। আজকেও প্রিন্সিপাল অ্যাডামকে স্কুল থেকে বের করে দিয়েছে। অ্যাডামের মা এতে তার জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে। বাড়িতে ফেরার পথে সে অ্যাডামকে বলে, তুমি কবে ভদ্র হবে অ্যাডাম? স্কুল থেকে শুধু তোমার নামেই কেন এত কমপ্লেন আসবে? আমি তোমাকে নিয়ে সত্যিই অনেক দুশ্চিন্তায় আছি। এতে অ্যাডাম বলে, তোমরা তো শুধু আমার দোষটাই দেখতে পাও। ওরা যে আমাকে মেরে আমার নাক ফাটিয়ে দিয়েছে, কই সেটা তো কেউ একবারও দেখলে না। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতেন তাহলে অবশ্যই সে আমার ব্যাপারটি বুঝতেন। অ্যাডাম তার বাবাকে অনেক ভালোবাসে, কিন্তু 1 বছর আগে তার বাবা মারা গিয়েছেন। অ্যাডামের বাবা মারা যাওয়ার পর থেকে অ্যাডাম তার মায়ের সঙ্গে অনেক রুড বিহেভ করে। রাতের বেলা অ্যাডামের মা একটি পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। সে অ্যাডামকেও তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু অ্যাডাম তাকে বলে, তুমি কি কোনো পার্টিতে যাচ্ছ নাকি কারোর সাথে ডেটে যাচ্ছ? কথা শুনে অ্যাডামের মা অনেক রেগে যায়, আর সে অ্যাডাম করতে চায় না। তাই তুমি নিশ্চিন্তে সেখানে চলে যেতে পারো, টমের সঙ্গে আমি বাড়িতেই থাকছি। আসলে টম হলো অ্যাডামের পোষা কুকুরের নাম। অ্যাডামের মা তখন অ্যাডামকে কিছু বলে না, বরং সে তার ডেটে চলে যায়। কিছুক্ষণ পর অ্যাডাম তার বিছানায় বসে গেম খেলতে শুরু করে। এটা ছিল একটি ভিসিআর গেম, যেটা অ্যাডামের বাবা লুইস তৈরি করেছে, আর এই গেমটি সে শুধুমাত্র অ্যাডামের জন্যই তৈরি করেছিল। অ্যাডাম অনেক মজা করে গেম খেলছিল, কিন্তু ঠিক তখনই তাদের বাড়ির ইলেকট্রিসিটি লাইন চলে যায়, আর অ্যাডামের কুকুর টম বাহিরে একটি আওয়াজ শুনতে পায়। তাই সে দৌড়ে বাহিরে চলে যায়। অ্যাডামও তখন তার পিছু করতে থাকে। টমকে খুঁজতে খুঁজতে অ্যাডাম তার বাড়ির পেছনে চলে আসে, কিন্তু এখানে সে দেখতে পায় আকাশ থেকে অদ্ভুত এক ধরনের আলো পড়ছে। যদিও দৃশ্যটি অনেক মনোমুগ্ধকর ছিল, কিন্তু অ্যাডামের কাছে ব্যাপারটি মোটেও স্বাভাবিক মনে হয় না। তাই সে দৌড়ে তার ঘরের দিকে যেতে শুরু করে, কিন্তু ঠিক তখনই অ্যাডাম তার বাবার গ্যারেজের মধ্য থেকে অদ্ভুত এক ধরনের আওয়াজ শুনতে পায়। তার কাছে মনে হয় তাদের বাড়িতে হয়তো কোনো চোর এসেছে। তাই সে একটি বেসবল খেলার ব্যাট হাতে নিয়ে তার বাবার গ্যারেজের মধ্যে চলে যায়, আর সেখানে সে একজন ব্যক্তিকে দেখতে পায়, যে কিনা অনেক আহত ছিল। এটা ছিল বড় অ্যাডাম, যে কিনা 2050 সাল থেকে 2022 সালে টাইম ট্রাভেল করে চলে এসেছে। অর্থাৎ এটা হলো 2050 সালের বড় অ্যাডাম, যে কিনা 2022 সালের ছোট অ্যাডামের কাছে এসেছে। অর্থাৎ তারা দুজনই হলো একই মানুষ। একজন হলো বর্তমানের আর অন্যজন হলো ভবিষ্যতের। ছোট অ্যাডাম প্রথমে বড় অ্যাডামকে দেখে ভয় পেয়ে যায়, আর সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তখন বড় অ্যাডাম তাকে বলে, তুমি কি একটু চুপ করবে? প্রথমে আমাকে এটা বলো তো যে এটা কত সাল চলছে? ছোট অ্যাডাম বলে 2022 সাল। বড় অ্যাডাম আসলে কনফার্ম হতে চাইছিল যে সে আসলে কোন সালে চলে এসেছে, কিন্তু ছোট অ্যাডাম এখানে লক্ষ্য করে দেখে যে তার কুকুর টম বড় অ্যাডামের কাছে একদম চুপচাপ বসে আছে, কিন্তু সে তো কোনো অচেনা মানুষের কাছে যেতে চায় না। তাহলে এই ব্যক্তির কাছে কিভাবে গেল? এটাই ছোট অ্যাডাম বুঝতে পারছিল না। বড় অ্যাডাম এখানে ছোট অ্যাডামকে বলে, আমার পেটে গুলি লেগেছে, প্রথমে আমাকে গুলিটি বের করেছই জানি। তোমার জন্মদিন হলো 2রা ফেব্রুয়ারি। 1 বছর আগে তোমার বাবা মারা গিয়েছে এবং 3 বার তোমাকে স্কুল থেকে বের করে দেয়া হয়েছে। ছোট অ্যাডাম তখন তাকে বলে, কিন্তু তুমি আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানলে? বড় অ্যাডাম বলে, কারণ আমি তো তুমি। আমি 2050 সাল থেকে এসেছি। 2050 সালে তুমি আমার মতো হবে। আমি টাইম ট্রাভেল করে এখানে এসেছি। ছোট অ্যাডাম প্রথমে তার কথা বিশ্বাস করছিল না, কিন্তু সে লক্ষ্য করে দেখে তাদের বাড়ির ফ্রিজটি এই ব্যক্তি চালাতে পারছে। আসলে তাদের ফ্রিজটিতে একটু সমস্যা ছিল, তাই সে এবং তার মাই শুধুমাত্র ফ্রিজটিকে অন করতে পারে, কিন্তু এখানে এই ব্যক্তিও তো এটা করতে পারছে। তাছাড়া ছোট অ্যাডামের হাতে যেই ঘড়িটি রয়েছে সেটা বড় অ্যাডামের হাতেও ছিল।
আসলে এই ঘড়িটি ছিল অ্যাডামের বাবা লুইসের। তার মৃত্যুর পর অ্যাডাম সবসময় এই ঘড়িটি তার হাতে পরে থাকত। এছাড়া অ্যাডামের থুতনিতে একটি জন্মদাগ ছিল, যেটা ছোট অ্যাডাম বড় অ্যাডামের থুতনিতেও দেখতে পায়। এছাড়া তারা যখন একে অপরের সঙ্গে কথা বলছিল, তখন অ্যাডামের কুকুরটি তাদেরকে অনেক ডিস্টার্ব করছিল। ফলে তারা দুজনেই কুকুরটির উপর রেগে যায় আর কুকুরটিকে তারা বকা দেয়। কিন্তু তাদের দুজনেরই বকা দেওয়ার স্টাইল হুবহু একই ধরনের ছিল। ছোট অ্যাডাম এতেই বুঝে যায় যে বড় অ্যাডাম সত্য কথা বলছে, অর্থাৎ ছোট অ্যাডাম বড় অ্যাডামের কথা বিশ্বাস করেছে। বড় অ্যাডাম এতে অনেক খুশি হয়ে যায়। এরপর সে ছোট অ্যাডামকে তার জেট বিমানটির কাছে নিয়ে আসে, যেটাতে করে সে 2022 সালে চলে এসেছে। অ্যাডাম আসলে ভুল করে 2022 সালে এসেছে, কারণ সে 2018 সালে যেতে চাইছিল, কিন্তু মাঝপথে তার উপর হামলা হওয়ায় তার জেট বিমানে একটু সমস্যা দেখা দিয়েছে। তাই সে 2022 সালে এসে আটকে গেছে। কিন্তু সে 2018 সালে কেন যেতে চাইছিল সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারব। বড় অ্যাডাম এখানে ছোট অ্যাডামকে তার জেট বিমানটি দেখায়। তাকে এখন জেট বিমানটিকে ঠিক করতে হবে, কারণ যেভাবেই হোক তাকে তো 2018 সালে যেতেই হবে। কিন্তু এই জেট বিমানগুলোকে ঠিক করতে সুস্থ মানুষের ডিএনএর প্রয়োজন। আর বড় অ্যাডাম যেহেতু অনেক আঘাত পেয়েছে, তাই তার ডিএনএ দিয়ে কাজ হবে না। কিন্তু ছোট অ্যাডাম তো সম্পূর্ণ সুস্থ, তাই ছোট অ্যাডামের ডিএনএকে কাজের কারণে বড় অ্যাডামকে এখন এখানেই থাকতে হবে। কিন্তু এখানে থাকলে তো অ্যাডামের মা তাকে চিনবে না, এতে করে অনেক ঝামেলা হয়ে যেতে পারে। তাই ছোট অ্যাডাম বড় অ্যাডামকে গ্যারেজে থাকতে বলে, যাতে করে বড় অ্যাডাম তার মায়ের কাছে ধরা না পড়ে যায়। তাই বড় অ্যাডাম তখন গ্যারেজেই শুয়ে পড়ে আর ছোট অ্যাডাম তার রুমে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই অ্যাডামের মা বাড়িতে ফিরে আসে, তবে সে তার সঙ্গে ডন নামক একজন ব্যক্তিকে নিয়ে এসেছে, যার সঙ্গে তার মা ডেটে আছে। সে এখানে অ্যাডামের সঙ্গে ডনকে পরিচয় করিয়ে দিতে চায়, কিন্তু অ্যাডাম তাকে দেখে সঙ্গে সঙ্গেই বলে ওঠে, আরে আঙ্কেল, আপনার দাড়িগুলো এমন জোকারের মতো কেন? এ কথা শুনে ডন অনেক লজ্জায় পড়ে যায় আর অ্যাডামের মা লিলিও অনেক রেগে যায়। কিন্তু সে অ্যাডামকে কিছুই বলে না, বরং সে বাহিরে এসে একা একা কাঁদতে থাকে। অন্যদিকে বড় অ্যাডাম তার বাবার গ্যারেজে বসে তার মাকে এভাবে কাঁদতে দেখছিল। এতে সেও অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ সে নিজেও বুঝতে পারেনি যে ছোটবেলায় সে তার মাকে কতটা কষ্ট দিয়েছে। কিছুক্ষণ পর অ্যাডাম একটি মেয়ের ছবি বের করে দেখছিল, আর এই মেয়েটির নাম হলো লরা। মেয়েটি আসলে অ্যাডামের ওয়াইফ, যাকে সে ভালোবেসে বিয়ে করেছিল। পরের দিন সকালে অ্যাডামের মা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ছোট অ্যাডাম এখানেও তার মায়ের সঙ্গে অনেক রুড বিহেভ করে, যেটা দূরে দাঁড়িয়ে বড় অ্যাডাম দেখতে পায়। এদিকে অ্যাডামের মা রেডি হয়ে অফিসে চলে যায়, আর সঙ্গে সঙ্গেই ছোট অ্যাডাম বড় অ্যাডামকে দেখতে চলে আসে। বড় অ্যাডাম এখানে তার ক্ষতস্থানের ট্রিটমেন্ট করছিল। ছোট অ্যাডাম তখন বড় অ্যাডামের বডি দেখতে পায়, এতে সে অনেক খুশি হয়ে যায় আর বলে, ফিউচারে আমার বডি এত সুন্দর হবে সেটা তো আমি কল্পনাও করতে পারি না। আচ্ছা, তুমি আমাকে এটা বলো তো, ফিউচারে আমি কয়টা মেয়েকে পটাতে পারবো আর আমার কয়টা গার্লফ্রেন্ড হবে? এ কথা শুনে বড় অ্যাডাম অনেক অবাক হয়ে যায় আর বলে, আমি তো ভাবতেই পারছি না যে ছোটবেলায় আমি এতটা বেয়াদব ছিলাম। পুরো পৃথিবীতে কত কিছু হয়ে যাচ্ছে, আর এই বয়সে তুমি আছো গার্লফ্রেন্ডের চিন্তায়। তোমার লজ্জা হওয়া উচিত। তাছাড়া তুমি সব সময় মায়ের সঙ্গে এমন করো কেন? যেদিন মা তোমার জীবন থেকে হারিয়ে যাবে সেদিনই তুমি বুঝতে পারবে যে মা আসলে কি জিনিস। যাই হোক, আমার ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছে না, তাই এখন আমাকে মেডিসিন আনতে যেতে হবে। এরপর দুই অ্যাডাম একসঙ্গে মেডিসিন আনতে চলে যায়। ছোট অ্যাডাম বাহিরেই থাকে আর বড় অ্যাডাম ফার্মেসির ভেতরে চলে যায়। এমন সময় ছোট অ্যাডামের কাছে তার স্কুলের সেই বন্ধুরা চলে আসে, যারা তাকে সব সময় বুলি করত। এখানেও তারা অ্যাডামকে অনেক যায়, আর সে নিজের অজান্তেই তাদেরকে বাজে ভাষায় একটি গালি দিয়ে ফেলে। এতে রিকি নামের একটি ছেলে অনেক রেগে যায়, আর সে অনেক জোরে একটি ঘুষি দিয়ে ছোট অ্যাডামের নাক ফাটিয়ে দেয়। ছোট অ্যাডাম এতে অনেক লজ্জা পায়, আর সঙ্গে সঙ্গেই সে দৌড়ে সেখান থেকে তার বাবার গ্যারেজের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে ছোট অ্যাডামের জন্য বড় অ্যাডামের অনেক খারাপ লাগে, তাই বড় অ্যাডাম তাদের সবাইকে থ্রেট দেয়। সে বলে, আজকের পর থেকে যদি তোমরা কেউ অ্যাডামের গায়ে একবার হাত দিয়েছ, তাহলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। এই বলেই বড় অ্যাডাম তার বাবার গ্যারেজের সামনে চলে যায়, যেখানে ছোট অ্যাডাম রয়েছে। গ্যারেজের ভেতরে ছোট অ্যাডাম বড় অ্যাডামের ব্যাগ চেক করছিল। ব্যাগের মধ্যে সে নানা ধরনের গ্যাজেট খুঁজে পায়, যেগুলো 2050 সালের হাইলি টেকনোলজি দ্বারা তৈরি। ছোট অ্যাডাম সেখানে একটি ছবিও খুঁজে পায়, আর এই ছবিটি ছিল অ্যাডামের ওয়াইফ লরার। ছোট অ্যাডাম তখন বড় অ্যাডামকে জিজ্ঞাসা করে, ছবির এই মেয়েটি তোমার কি হয়? বড় অ্যাডাম বলে, এটা আমার ওয়াইফ লরা। ছোট অ্যাডাম এতে অনেক খুশি হয়ে যায়
আর বলে, এটা তো তাহলে আমারও ওয়াইফ। ভাবতেই খুব ভালো লাগছে যে আমাকে কোনো মেয়ে বিয়ে করবে। বড় অ্যাডাম তখন তাকে বলে, তুমি কোনোদিনও শোধরাবে না। এই বলেই সে সেখানকার একটি বারে চলে আসে। অ্যাডাম এখানে তার মাকে দেখতে পায়, যে কিনা ওয়েটারের সঙ্গে ছোট অ্যাডামের ব্যাপারে কথা বলছিল। তার মা এখানে ওয়েটারকে বলে, আমি আমার ছেলেটাকে নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি। কেন যে সে আমাকে সহ্য করতে পারে না, সেটাই আমি এখনো বুঝে উঠতে পারছি না। বড় অ্যাডাম কথা শুনতে পায়। সে তখন তার মাকে বলে, আপনি যেমন ভাবছেন তেমনটা নাও হতে পারে। সে এখন বয়সে অনেক ছোট, তো তাই হয়তো দুষ্টুমির ছলে সে আপনাকে কষ্ট দিয়ে ফেলে, কিন্তু তাই বলে এমনটা নয় যে সে আপনাকে ভালোবাসে না। সে যখন বড় হয়ে যাবে তখন সে অবশ্যই আপনার মর্ম বুঝতে পারবে, ঠিক যেমনটা এখন আমি বুঝতে পারছি। তার মা তখন তাকে বলে, তুমি মনে হয় তোমার মাকে অনেক ভালোবাসো, তাই না? বড় অ্যাডাম বলে, হ্যাঁ, আমি আমার মাকে অনেক ভালোবাসি, কিন্তু সময় থাকতে আমি তাকে সেটা বোঝাতে পারিনি। একথা বলেই অ্যাডাম বার থেকে বের হয়ে যায়। এরপর আমরা মায়া নামক একজন মহিলাকে দেখতে পাই, যে কিনা মুভির শুরুতেই তার দলবল নিয়ে বড় অ্যাডামকে ধাওয়া করছিল। মায়া আসলে একসময় অ্যাডামের বাবার সঙ্গেই কাজ করত। সর্বপ্রথম অ্যাডামের বাবা লুইস টাইম ট্রাভেল করার জেট বিমান তৈরি করেছিল, আর তার বিজনেস পার্টনার ছিল মায়া। কিন্তু অ্যাডামের বাবা লুইসের মৃত্যুর পর মায়া লুইসের সম্পূর্ণ কোম্পানি দখল করে নেয়, আর সে টাইম ট্রাভেল করার জেট বিমানগুলোকে খারাপ কাজে ব্যবহার করতে শুরু করে। এতে মানুষে ফিরে আসেনি। তখন মায়া আমাকে জানিয়েছে, লরা নাকি তার জেট বিমানটিকে ঠিকমতো চালাতে পারেনি, তাই তার বিমানটি ক্র্যাশ হয়ে সে মারা গিয়েছে। কিন্তু আমি এই কথা কিছুতেই বিশ্বাস করি না, কারণ কোম্পানির মধ্যে লরাই সবচাইতে ভালো পাইলট ছিল। তাহলে তার বিমান কি করে ক্র্যাশ হতে পারে? এ কারণে আমি সত্যটা জানতে চাই যে লরার সঙ্গে আসলে কি ঘটেছিল। তাই আমি 2018 সালে যেতে চাই। বড় অ্যাডাম এখানে ছোট অ্যাডামকে এসব কথা বলছিল, কিন্তু ঠিক তখনই সেখানে মায়ার লোক চলে আসে। মায়ার আবার অনেকগুলো রোবট রয়েছে, যেগুলো অনেক হাইলি টেকনোলজি দ্বারা তৈরি। তারা এখানে বড় অ্যাডামের উপর হামলা করে। বড় অ্যাডামও তাদের সঙ্গে একটি গ্যাজেটের মাধ্যমে লড়াই করছিল, কিন্তু তাদের সঙ্গে সে পেরে ওঠে না। তাই মায়ার রোবটরা তাকে ধরে ফেলে। এমন সময় সেখানে মায়া চলে আসে, আর সে অ্যাডামকে বলে, আমার সঙ্গে ফিরে চলো অ্যাডাম, তুমি আমাকে ভুল বুঝেছ। আমি তোমাকে মিথ্যে কেন বলবো? লরা সত্যি সত্যি জেট বিমানের ক্র্যাশের কারণে মারা গিয়েছে। এমন সময় সেখানে অ্যাডামের ওয়াইফ লরা চলে আসে, আর সে মায়ার লোকদের সঙ্গে লড়াই শুরু করে। কিন্তু লরাকে দেখে বড় অ্যাডাম অনেক অবাক হয়ে যায়, কারণ লরা তো 2018 সালে এসেছিল। তাহলে এখন সে 2022 সালে কিভাবে চলে এলো? এটাই অ্যাডাম বুঝতে পারছিল না। এদিকে লরা মায়ার লোকদের সঙ্গে অনেক লড়াই করে। এরপর সে বড় অ্যাডাম এবং ছোট অ্যাডামকে তার পিছু পিছু আসতে বলে। লরা তখন তাদের দুজনকে তার গাড়িতে বসিয়ে নেয়, আর তারা সেখান থেকে চলে যেতে থাকে। এদিকে মায়া এবং তার লোকেরা তাদের পিছু করছিল, কিন্তু লরা কোনো মতে তাদের চোখকে ফাঁকি দিয়ে অন্য আরেকটি রাস্তায় চলে আসে। বড় অ্যাডাম তখন লরাকে জিজ্ঞাসা করে, তুমি না 2018 সালে এসেছিলে, তাহলে তুমি 2022 সালে কিভাবে এসেছ? লরা বলে, আমি সবকিছুই তোমাকে খুলে বলবো, তবে আগে তুমি এটা বলো, তোমার সঙ্গে এই পিচ্চিটা কে? বড় অ্যাডাম বলে, এটা হলো আমার স্মল ভার্সন। 2022 সালে আমি এমনই ছিলাম। লরা তখন তাদের দুজনকে একটি সেফ হাউসে নিয়ে আসে। আর এখানে না হতো তাহলে তো আর মায়া এসব কিছু করতে পারত না। তাই আমি 2018 সালে চলে আসি, কারণ সর্বপ্রথম 2018 সালে টাইম ট্রাভেল জেট বিমান তৈরি করা হয়েছিল। কিন্তু মায়া তখন আমার প্ল্যান জেনে ফেলে। তাই আমি 2018 সালে চলে আসার পর মায়া তার সঙ্গীদেরকে নিয়ে আমার উপর হামলা করে, কিন্তু আমি অনেক কষ্ট করে তাদের হাত থেকে বেঁচে যাই। তবে মায়া ভেবেছিল আমি মারা গিয়েছি। বড় অ্যাডাম তখন লরাকে বলে, তাহলে তুমি আবার আমার কাছে কেন ফিরে আসোনি? লরা বলে, কিভাবে ফিরে যেতাম? মায়া এবং তার সঙ্গীদের আক্রমণের ফলে আমার জেট বিমানটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তাই আমি 2018 সাল থেকে এখানেই আটকে আছি, আর এখন চলছে 2022 সাল। এই 4 বছর যাবত আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমার বিশ্বাস ছিল যে তুমি আমাকে নিতে আসবে। এমন সময় সেখানে মায়া তার লোকদেরকে নিয়ে পৌঁছে যায়। লরা তখন অ্যাডামকে বলে, তুমি ছোট অ্যাডামকে নিয়ে এখান থেকে চলে যাও, আমি তাদের সঙ্গে লড়াই করব, কিন্তু তোমাকে অবশ্যই 2018 সালে যেতে হবে, আর টাইম মেশিন বানানো বন্ধ করতে হবে। এতে করে আমাদের সকলের ভবিষ্যৎ বেঁচে যাবে। বড় অ্যাডাম তখন ছোট অ্যাডামকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে লরা মায়া এবং তার লোকদের সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে মায়া লরাকে মেরে
মেরে ফেলে। এদিকে দুই অ্যাডাম একসঙ্গে তাদের জেট বিমানটির কাছে যাচ্ছিল, কিন্তু ছোট অ্যাডাম এখানে বড় অ্যাডামকে বলে, আমরা কিভাবে টাইম মেশিন তৈরি করা বন্ধ করতে পারবো। তখন বড় অ্যাডাম বলে, টাইম মেশিন যেহেতু আমাদের বাবা তৈরি করেছে, তাই আমরা এখন 2018 সালে যাব আর বাবার সঙ্গে দেখা করব, কারণ টাইম মেশিন বানানো বন্ধ করতে আমাদের বাবার সাহায্যের প্রয়োজন। এরপর বড় অ্যাডাম ছোট অ্যাডামকে নিয়ে তার জেট বিমানে চড়ে চলে যায় 2018 সালে। তারা এখানে একটি কলেজের মধ্যে চলে আসে, যেখানে তাদের বাবা লেকচার দিচ্ছিল। লেকচার শেষ হওয়ার পর ছোট অ্যাডাম দৌড়ে তার বাবার কাছে চলে যায়, আর তার বাবা লুইস সঙ্গে সঙ্গেই ছোট অ্যাডামকে চিনে ফেলে। কিন্তু বড় অ্যাডামকে সে চিনতে পারে না, কারণ বড় অ্যাডাম তো 2050 সাল থেকে এসেছে। এরপর দুই অ্যাডাম তাদের বাবাকে কলেজের বাহিরে নিয়ে আসে। বড় অ্যাডাম এখানে লুইসকে বলে, আমরা দুজনই হলাম তোমার ছেলে অ্যাডাম। ছোট অ্যাডাম এসেছে 2022 সাল থেকে, আর আমি এসেছি 2050 সাল থেকে। লুইস তখন ব্যাপারটি বুঝতে পারে, আর সে তাদেরকে বল, তাহলে প্রত্যেকের জীবনেই এর প্রভাব পড়তে পারে, তাই আমরা চাইলেই ভবিষ্যৎকে বদলাতে পারি না। তারপরও অ্যাডাম তার বাবাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এতে করে কোনো লাভ হয় না। অন্যদিকে আমরা মায়াকে দেখতে পাই, যে কিনা তার সঙ্গীদেরকে নিয়ে 2018 সালে চলে এসেছে। এরপর 2050 সালের মায়া 2018 সালের মায়ের কাছে আসে। সে এখানে 2018 সালের মায়াকে সাবধান করে। সে বলে, লুইস যে এই টাইম মেশিনটিকে তৈরি করেছে সেটা তার ছেলে নষ্ট করে দিতে চায়, তাই তুমি সাবধান হয়ে যাও আর টাইম মেশিনটিকে রক্ষা করার চেষ্টা করো, তা না হলে কিন্তু ভবিষ্যতে তুমি উন্নতি করতে পারবে না। অন্যদিকে আমরা ছোট অ্যাডাম এবং বড় অ্যাডামকে দেখতে পাই, যারা কিনা সোরিয়াম নামক একটি ল্যাবের সামনে এসেছে, কারণ সোরিয়াম ল্যাবের মধ্যেই তাদের বাবার তৈরি টাইম মেশিনটি আছে। তাদের বাবা যেহেতু তাদের কথায় রাজি হয়নি, তাই দুই অ্যাডাম মিলে একটি প্ল্যান তৈরি করেছে। আসলে টাইম মেশিনটির মধ্যে একটি হার্ড ডিস্ক আছে। বড় অ্যাডাম সেটাকে চুরি করতে চায়, কারণ হার্ড ডিস্কটিকে ডিস্ট্রয় করে দিতে পারলেই টাইম মেশিনটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, ফলে ভবিষ্যতে সবকিছু স্বাভাবিক থাকবে আর তার ওয়াইফ লরাও বেঁচে যাবে। বড় অ্যাডাম তখন ল্যাবের মধ্যে ঢুকতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে মায়ার গার্ডরা চলে আসে আর তারা বড় অ্যাডামের উপর হামলা করে। এদিকে ছোট অ্যাডাম বড় অ্যাডামের ব্যাগের ভেতরে একটি গ্যাজেট খুঁজে পায়, ফলে সঙ্গে সঙ্গেই সে গ্যাজেটটিকে পরে নেয়। এরপর দেখা যায় ছোট অ্যাডাম সেই গ্যাজেটটির মাধ্যমে মায়ার সকল গার্ডদেরকে হারিয়ে দিতে পারছে। এদিকে বড় অ্যাডামের দিকে ফুল স্পিডে একটি গাড়ি আসছিল, কিন্তু ঠিক তখনই সেখানে তার বাবা লুইস চলে আসে আর সে বড় অ্যাডামকে বাঁচিয়ে নেয়। অ্যাডামের বাবা আসলে তার ভুল বুঝতে পেরেছিল, তাই সে তার ছেলেকে সাহায্য করতে চলে আসে। এরপর সে বড় অ্যাডামকে সাথে নিয়ে সোরিয়াম ল্যাবের মধ্যে চলে যায়, যেখানে তার তৈরি টাইম মেশিনটি রয়েছে। লুইস তখন টাইম মেশিনটির মধ্য থেকে হার্ড ডিস্কটিকে বের করে নেয় আর সে অ্যাডামের হাতে হার্ড ডিস্কটিকে তুলে দেয়। অ্যাডাম এতে অনেক খুশি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই সেখানে একসঙ্গে ছোট অ্যাডামকে নিয়ে দুই মায়া চলে আসে। তারা এখানে লুইস এবং বড় অ্যাডামকে ব্ল্যাকমেল করতে শুরু করে। বড় মায়া তাদেরকে বলে, তোমরা আমাকে হার্ড ডিস্কটি ফিরিয়ে দাও, তা না হলে আমি ছোট অ্যাডামকে মেরে ফেলবো, আর ছোট অ্যাডাম যদি মারা যায় তাহলে বড় অ্যাডামও কিন্তু মারা যাবে। এদিকে বড় অ্যাডামের ইশারায় ছোট অ্যাডাম মায়ের বন্দুককে ধাক্কা দেয়, ফলে বন্দুকটি ছিটকে একটি গ্লাসের উপর পড়ে আর সঙ্গে সঙ্গে এই গ্লাসটি ভেঙে যায়। আসলে এই গ্লাসটি ছিল টাইম মেশিনের ইলেকট্রোম্যাগনেটিক গ্লাস, যেটা ভেঙে যাওয়ার ফলে সেখানে প্রচুর পরিমাণে ম্যাগনেটিক পাওয়ারের সৃষ্টি হয়, ফলে গ্লাসটি সমস্ত লোহার জিনিসকে তার দিকে টেনে নিতে থাকে। বড় অ্যাডামের সঙ্গে মায়ার গার্ডদের অনেক লড়াই হতে থাকে, কিন্তু গার্ডরা যেহেতু রোবট ছিল তাই তাদের সমস্ত শরীর হলো লোহার তৈরি, ফলে ম্যাগনেটিক পাওয়ার তাদেরকে টেনে নিয়ে যাচ্ছিল। এতে করে খুব সহজেই গার্ডরা হেরে যায়, কিন্তু বড় মায়া এখনো হার মানেনি, তাই সে অ্যাডামের বাবার দিকে গুলি চালায়। কিন্তু ম্যাগনেটিক পাওয়ারের কারণে বুলেটের দিক পরিবর্তন হয়ে যায় আর বুলেটটি লেগে যায় ছোট মায়ার বুকে, ফলে সঙ্গে সঙ্গেই ছোট মায়া মারা যায়। আর ছোট মায়া যেহেতু মারা গিয়েছে তাই অটোমেটিক বড় মায়া ভ্যানিশ হয়ে যায়। এদিকে টাইম মেশিনটিও ধীরে ধীরে ডিস্ট্রয় হতে থাকে। এরপর দুই অ্যাডাম ও তার বাবা কোনো মতে ল্যাব থেকে দৌড়ে বাহিরে চলে আসে আর টাইম মেশিনটি একদম ডিস্ট্রয় হয়ে যায়। লুইস তখন দুই অ্যাডামকে নিয়ে তার বাড়িতে চলে আসে। বড় অ্যাডাম তখন লুইসকে তার মৃত্যুর কথা বলতেই যাচ্ছিল, কিন্তু লুইস তাকে বলে, ভবিষ্যতে আমার যা হয়